গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আজকে নিরামিষ। আমি তো জামা কাপড় পরিষ্কার ছেড়ে এলাম, এখন স্নান করিনি, স্নান করবো, রান্নাটা করে নিই। তোমরা তো জানো প্রতিদিনে আমার সকালের রান্না, কারণ ও নিয়ে যায় সকালবেলা রান্না, আর ছেলেও খেয়ে বেরিয়ে যায়। এই ভাত হয়ে এসছে, এবার ফ্যানটা ঝেড়ে নেবো। এই যে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকের রেসিপি তো তোমাদের দেখালাম, সিম্পল রেসিপি, ডাল আলু ভাতে। এটা আর আলাদা করে কিছু দেখাবার নেই। রান্নাটা শেষ হয়ে গেলে, ও বেরিয়ে গেলে তারপর আমি একটু বাজারে বেরোবো, অনেক কিছু কেনার আছে। আমি যেই নিত্য নতুন ব্লগ দিই, তোমাদের কেমন লাগে একটু জানাবে, তাহলে আমারও একটুখানি সাহস হয় তোমাদের সাথে শেয়ার করার আর নতুন নতুন ব্লগ নিয়ে আসার। এবং তোমরা কি দেখতে চাও সেটাও আমাকে জানিও, আমি চেষ্টা করব আমার দিক দিয়ে ভালো করার। সবার সাথে যোগাযোগ রাখাটা উচিত আমার মনে হয়, তাতে ভালোবাসা বাড়ে। তো আমি চাইবো তোমরা কমেন্টে এসে আমাকে জানাও, তাতে আমরাও সবাই একে অপরের সহযোগী হতে পারি। এটাই বলার ছিল। এই বাজার করে ফিরছি বন্ধুরা। দাঁড়াও, পাখাটা আগে চালাই। যা গরম, হাঁপিয়ে গেছে। বাজার সেরেছি, তা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে সয়াবিন নিয়েছি ছেলের জন্য, 500 সয়াবিন আছে। সয়াবিন খেতে আমার ছেলে খুব ভালোবাসে। একটা ঘি নিলাম, এই ঘিটা আমার ছেলের খুব পছন্দের, তাই নিলাম। চিনি ছিল না, চিনি নিয়ে এলাম 1 কিলো। একটু ডাঁটা নিলাম, এর মধ্যে আছে আম, একটু টক করব চিংড়ি মাছ দিয়ে, আম দিয়ে, তাই নিলাম, একটু বেশি করেই নিলাম। আর একটু বেগুন নিলাম, বেগুন আর এই শসা। ডালটা শেষ হয়ে গেছিলো, ডালটাও নিয়ে চলে আসলাম। বৃষ্টির জন্য বেরোনোও যায় না, আর যখন যেমন একটু ডালের বড়া খেতে ভালোও লাগে, মসুর ডালের বড়া খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আমি রেসিপি দেখিয়েছি একবার, তোমরা চাইলে দেখতে পারো। আর একটু দেশি পটল দেখে নিলাম। কে কে কচু খেতে ভালোবাসো বন্ধুরা একটু জানাবে। কচুর তরকারি ডাঁটা দিয়ে দারুণ লাগে খেতে। সবজি বাজার খুব একটা করিনি বন্ধুরা, এই সামান্য কিছু করেছি, বেশিরভাগই শুকনো বাজার। এই যে, আর একটু মাছের বাজার, মাছ ছিল না, করেছি, তা দেখা। ঠিক তো, সবজি কিনলে কি হবে, রাখতে পারা যায় না, গরমে বেশি নষ্ট হয়ে যায়, অযথা পয়সা নষ্ট হয়। দেখাই তোমাদের কি কি মাছ নিলাম। দাঁড়াও, বাজারগুলো একটু সাইড করে নিই, তাহলে মাছটা দেখাতে সুবিধা হবে, নালে চতুর্দিকে আশ হবে। 10 টাকায় 4টে লেবু, এই যে 4টে লেবু। মাছ একটু এনে না রাখলে বন্ধুরা, সকালবেলা রান্নাটা আমার দিতে খুব অসুবিধা হয়, আর সকালবেলা বাজার করার মতো সময় আমার থাকে না। ছেলে বেরিয়ে গেলে স্কুলে, তখনই আমি বাজার করতে পারি। এই যে চিংড়ি, দাঁড়াও ঢেলে দেখাচ্ছি। আমার বাজার তোমাদের কেমন লাগলো জানিও। তাহলে বন্ধুরা, আমার বাজার করা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে কমেন্টসে জানিও।